Assalamu alaikum. How are you all keeping? Hope you guys are doing great. First of all, happy victory day to all of you. আপনাদের সবাইকে বিজয় দিবসের মহান বিজয় দিবসের অনেক বেশি শুভেচ্ছা। যেহেতু আজকে বিজয় দিবস, তাই আজকে বিজয় দিবসের কিছু vocab নিয়ে কথা বলতে আসছি। So that for the any delay, let's react to the video with me. First of all, যেহেতু বিজয়, তো বিজয় দিবস, তো আমরা বিজয়ের যদি ইংলিশ বলতে যাই সেটা হবে ভিক্টরি। কি হবে? ভিক্টরি। কিন্তু আরেকটা কথা, বিজয়কে আমরা কিন্তু ট্রায়াম্পও বলতে পারি। একই কথা, বিজয়ের অর্থ হলো ভিক্টরি, এরপরে বলা যায় ট্রায়াম্প। এরপরে আজকের দিনে কিন্তু আত্মসমর্পণ করা হয়েছিল, তো আমরা আত্মসমর্পণের অর্থ হলো সারেন্ডার। কি বলবো? সারেন্ডার। এরপরে আমরা বলবো লিবারেশন। লিবারেশনের অর্থ হলো স্বাধীনতা। কিন্তু আমরা যদি বলি লিবারেশন ওয়ার, তাহলে সেটা কি জানেন? লিবারেশন ওয়ারের অর্থ বলতে গেলে সেটা হবে হচ্ছে যে স্বাধীন মুক্তির যুদ্ধ। কি হবে? মুক্তির যুদ্ধ। লিবারেশনের অর্থ হলো স্বাধীনতা, কিন্তু লিবারেশন ওয়ারের অর্থ হলো মুক্তির যুদ্ধ। এরপরে আজকের দিনে কিন্তু অনেক বেশি পুষ্পস্তবক দেওয়া হয় শহীদ মিনারে। সো পুষ্পস্তবকের ইংলিশে যদি বলতে চাই সেটা হবে রেথ। কি হবে? রেথ। আর শহীদ মিনারের ইংলিশটা হবে হচ্ছে যে মার্টার মনুমেন্ট। কি হবে? মার্টার মনুমেন্ট। এরপরে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আজকের দিনে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের অর্থ ইংলিশ যদি আমরা বলি তাহলে হবে যে ফ্ল্যাগ হোয়েস্টেড। কি হবে? হোয়েস্টেড। হোয়েস্টেডের অর্থ হলো উত্তোলন করা। এরপরে আজকের দিনে কিন্তু আমরা শহীদদেরকে স্মরণও করে থাকি। আজকের দিনে যে এত অনেকগুলো ঘটনার পরে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, যে শহীদদেরকে যে স্মরণটা করি, শ্রদ্ধাঞ্জলি যেটা দিই, এই শ্রদ্ধাঞ্জলির ইংলিশ হলো ট্রিবিউট। শ্রদ্ধাঞ্জলির ইংলিশ কি? ট্রিবিউট। এরপরে আমরা হচ্ছে যে আমাদেরকে যে একটা অনেক রক্তক্ষয়ী যে যুদ্ধটা হয়েছিল, রক্তক্ষয়ী যুদ্ধর পরে আমরা 30 লাখ মানুষ মারা গিয়েছিল ওই সময়। তো আমরা যে একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে স্বাধীনতাটা পেয়েছি, রক্তক্ষয়ী যুদ্ধের অর্থ ইংলিশ হলো ব্লাডি ওয়ার। ব্লাডি ওয়ার। আর রুলারের অর্থ হলো শাসক। আমাদেরকে যে পাকিস্তানিরা যে শাসকটা করেছিল, পাকিস্তানি শাসকরা যে আমাদের উপরে যে অত্যাচারটা চালিয়েছিল, সেটা যদি আমরা বলতে অত্যাচার, নৃশংসতার ইংলিশটা যদি বলতে চাই সেটা হবে অ্যাট্রসিটি। কি হবে? অ্যাট্রসিটি। শাসকের অর্থ হলো রুলার, আর যে নৃশংসতার অর্থ হলো কি? অ্যাট্রসিটি। নৃশংসতার অর্থ হলো অ্যাট্রসিটি। এরপরে হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত। আজকের দিনে কিন্তু জাতীয় সঙ্গীতও গাওয়া হয়। এখন জাতীয় সঙ্গীতের ইংলিশ আমরা বলবো ন্যাশনাল অ্যান্থম। ন্যাশনাল অ্যান্থম। কি বলবো? ন্যাশনাল অ্যান্থম। এরপরে শহীদ যদি আমরা ইংলিশে বলি তাহলে সেটা হবে মার্টার। আর যদি শহীদ দত্ত বলি তাহলে সেটা হবে মার্টারডম। কি হবে? মার্টারডম। এরপরে আজকের দিনে কিন্তু আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করে থাকি, কোনো ভেদ নাই। যে এই সর্বস্তরের মানুষ যেটাকে বলবো অল ওয়ার্কস অফ লাইফ। যদি বলি তাহলে হবে যে দেশপ্রেমিক। দেশপ্রেমিকের অর্থ হলো প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট। কি হবে? প্যাট্রিয়ট। এর অর্থ হলো কি? দেশপ্রেমিক। আর আমরা যদি স্বদেশ প্রেমের অর্থ বলি তাহলে হবে যে ন্যাশনালিজম। স্বদেশ প্রেমের অর্থ হলো ন্যাশনালিজম অথবা প্যাট্রিয়টিজম। ন্যাশনালিজম অথবা প্যাট্রিয়টিজম। যদি কিছু ভালো লাগে থাকে, don't forget to like, share and comment on my video. Till then, stay safe, stay glad of all of you. Assalamu alaikum.